এই যে কচুটা এখানে নিয়ে এসে ঢাললাম, আবার যাচ্ছি। এই যে দেখছেন ধুচ্ছি, ধোয়া হয়েই গেছে, জল দিয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে উঠিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি হলো আর পরিষ্কার 2-3 বার করে ধুয়ে নেবেন, কেন কচুর ডাঁটাটা তো অনেকটা মাটির নিচে থাকে, নানান ময়লা ভাইরাস অনেক কিছু থাকে। আমরা এইভাবে উঠিয়ে নিলাম ধুয়ে। দেখছেন তো জল আছে, এই যে জল আছে ভেতরে, উঠিয়ে নিলাম। এটাকে নিয়ে এইভাবে সিদ্ধ করতে হবে, পরে আবার দেখাবো। দেখছেন এই যে কচুটা বসিয়ে দিয়েছি, এই যে গ্যাস জ্বলছে, কচুটা বসানো আছে সিদ্ধ হতে। এখন এরপর দিয়ে আর একটা কড়া এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, যেন ভালো করে সিদ্ধ হয় ব্যাপারটা। থাকলো, এই যে দেখছেন সিদ্ধ হচ্ছে এটা। এগুলো কচুর নিচেরটা। গোলা কচুর নিচেরটা ভাজা হয়ে গেল। কচুর ডাঁটাটা দেখিয়েছিলাম আপনাদের, এই যে এখন কচুর ডাঁটাটা এর মধ্যে দিচ্ছি। কালো জিরে আছে, শুকনো লঙ্কা, গ্যাস জ্বলছে ভিজতে গেল। একই কচু ডাঁটা বানাচ্ছি, বড়া বানালাম এই জিরে ফোড়ন দিয়ে। এই যে এটা সিদ্ধ করে রেখেছিলাম কচুর এই যে গোড়াটাকে, এটাকে আলু দিয়ে বানাবো। নুন দিচ্ছি, নুন চিনি